আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনি যে স্বপ্নগুলো ভুলেও এই মানুষগুলোর কাছে বলতে যাবেন না। এতে করে কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে। বিষয়টা খুব মনোযোগ দিয়ে শুনবেন যে আপনি স্বপ্নগুলো এমন কিছু মানুষের কাছে বললেন, তারা আপনার বিকৃত ব্যাখ্যা করে দিল। তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। তাহলে কার কাছে বলতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুসুর রুইয়া ইল্লা আলেম। তোমরা আলেম ছাড়া, জ্ঞানী মানুষ ছাড়া, প্রিয়জন ছাড়া তোমরা কোনো মানুষের কাছে স্বপ্নগুলো বলতে যাবা না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা কি করি? অনেক সময় এই ভুলগুলো করার কারণে ভালো স্বপ্নটাও খারাপ স্বপ্নে কিন্তু রূপান্তর হয়ে যায়। ভালো স্বপ্ন এমনও হতে পারে যে আপনি দেখেছেন যে আপনি মারা গিয়েছেন। আপনি দেখেছেন আপনি মারা গিয়েছেন। একজনের কাছে গিয়ে বললেন যে, "আমি তো স্বপ্ন দেখেছি মারা গিয়েছি।" সে বলল, "হায় আল্লাহ! আপনি তো মারা যাবেন। আপনি তো অচিরেই মারা যাবেন। তো স্বপ্নটা কি হলো?" অথচ আপনি মারা যাওয়া মানে হচ্ছে আপনার অনেক ঝামেলা থেকে মুক্ত হওয়া। দুনিয়াবী অনেক ঝামেলা থেকে আপনি মুক্ত হতে যাচ্ছেন বা আপনি দীর্ঘ হায়াত পেতে যাচ্ছেন বা আপনি মঙ্গলজনক কাজ হতে যাচ্ছেন। কিন্তু সে কি করল? সে আপনাকে বলল আপনি মারা যাবেন। তাহলে কি হলো? না বুঝে, না জেনে আপনার স্বপ্নের ব্যাখ্যাটা করে দিল। তাতে করে কিন্তু আপনি বিপদে পড়ে গেলেন। ঠিক তেমনিভাবেই একজন মানুষ স্বপ্নে দেখল যে তার সন্তান পানি তার সন্তান পেট ফুলে গেছে তার সন্তানের। তখন একজন মূর্খ লোকের কাছে গিয়ে বলল, "আমি তো স্বপ্নে দেখেছি আমার সন্তানের পেট ফুলে গেছে।" মূর্খ লোক না বুঝে, না জেনে বলে দিল যে, "আপনার সন্তান আ মারা যাবে। সে তো কয়দিনের ভিতরে মারা যাবে।" কিছুদিনের পর দেখা গেল সে মারা গিয়েছে। আস্তাগফিরুল্লাহ। এটা কেন হলো? সে ভিত্তিহীন মিথ্যাভাবে সে এটা যা মনে আসছে মন গড়া কিন্তু বলে দিল স্বপ্নের ব্যাখ্যাটা। এটা কিন্তু বিপজ্জনক হয়ে গেল। ঠিক সেইম স্বপ্নটা আল্লামা ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি, যিনি বিখ্যাত স্বপ্ন বিশারদ মুহাম্মদ ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি, উনার কাছে গেলেন। উনার কাছে যাওয়ার পর বললেন, "আমি স্বপ্নে দেখেছি আমার সন্তানের পেট ফুলে গেছে।" তখন তিনি বলেছিলেন যে, "আমার আ আমার সন্তান তোমার সন্তানের পেট ফুলে যাওয়া মানে একদিন সে অনেক বড় আলেম হবে।" সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে ২ জনের স্বপ্নের ভিতরে কিন্তু কি হয়ে গেল? ভিন্ন রকম হয়ে গেল। ঠিক এজন্যই আপনারা যে কাজটা করবেন, স্বপ্ন দেখলেই কারো কাছে বলতে যাবেন না। আলেম ছাড়া, হিতাকাঙ্ক্ষী ছাড়া। আপনি মনে রাখবেন কিছু সংখ্যক মানুষ ৫ টা সংখ্যা আমি বলে দিচ্ছি, যাদের কাছে আপনি স্বপ্ন বলতে যাবেন না। তাদের কাছে বলতে গেলে আপনি বিপদ হয়ে যেতে পারবেন। গাইরে মুসলিম, মুসলিম নয় যারা, তাদের কাছে আপনি বলতে যাবেন না। অমুসলিমদের কাছে আপনার স্বপ্ন কখনো আপনি বলতে যাবেন না। নারীদের কাছেও সহজে স্বপ্ন বলতে যাবেন না। জ্ঞানহীন ব্যক্তির কাছে আপনি জ্ঞানহীন, যাদের জ্ঞান কম, নির্ভুল, তাদের কাছে আপনি স্বপ্নের ব্যাখ্যা বলতে যাবেন না। শত্রুদের কাছে আপনি আপনার স্বপ্নের ব্যাখ্যা বলতে যাবেন না। কারণ শত্রু সে আপনার ক্ষতি করতে পারে। সে ভুল ব্যাখ্যা করবে বা আপনার ক্ষতি হোক এমনটা সে চাবে। যেমন শত্রুর কাছেও আপনি স্বপ্নের ব্যাখ্যা বলতে যাবেন না। মজনুন, পাগল ব্যক্তির কাছেও আপনি স্বপ্নের ব্যাখ্যা বলতে যাবেন না। ৬ নম্বর যে বিষয়টা আপনাকে বলব, এটা মনে রাখতে হবে। আপনি হিংসুক, যারা হিংসা করে আপনাকে নিয়ে অনেক সময় হিংসা করে, আপনি অনেক বড় হন এটা চায় না। আপনি অনেক ভালো স্বপ্ন দেখেছেন। হিংসুক, তারা হিংসার কারণে আপনার স্বপ্নটার ভুল ব্যাখ্যা করে দিল। এটা কিন্তু আপনার জন্য বিরাট বড় সমস্যার কারণ হয়ে যেতে পারে। যেমনিভাবে ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখেছিলেন, আমি তো আমি তো স্বপ্নে এটা দেখেছি। তখন তার বাবার কাছে গিয়ে বলল, "বাবা, আমি তো এই স্বপ্ন দেখেছি।" তখন তিনি বলেছেন, "লা তাকুসুর রুয়া, তোমার এই স্বপ্নটা কাউকে বলো না, কাউকে বলো না।" কি করেছিল? তারপর কিন্তু ওই তার ভাইরা জানার পরে ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলে দিয়েছিল। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে স্বপ্ন দেখলেই আপনি কিন্তু বলতে যাবেন না।
আর খারাপ স্বপ্ন, এই বিষয়ে তো হাদিস শরীফে স্পষ্টভাবে উল্লেখ আছে। খারাপ স্বপ্ন কখনো আপনি বলতে যাবেন না। যেমন যেকোনো ধরনের খারাপ স্বপ্ন আপনি কখনো মানুষের কাছে বলতে যাবেন না। শুধুমাত্র আলেম ছাড়া, যারা বিখ্যাত স্বপ্ন বিশারদ, যারা স্বপ্নের সত্যি, সত্যি ব্যাখ্যা করতে পারে, তাদের কাছেই আপনারা এই স্বপ্নের ব্যাখ্যাগুলো বলবেন। তারা যদি কোনো সঠিক উত্তর দেয়, মনে করবেন এটাই বুঝি রাইট আছে। এমনিভাবেই আপনি যদি অ্যা স্বপ্ন দেখেন, আপনি ভয়ংকর কিছু স্বপ্ন দেখলেন, কি করবেন আপনি? ভয়ংকর স্বপ্ন দেখলে সাথে, সাথে আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, আশ্রয় চাইবেন, "আল্লাহ তো আমাকে হেফাজত করো।" এভাবে আল্লাহর কাছেও চাইতে পারেন। আল্লাহ হয়তো আপনার খারাপ থেকে ফেরত নিয়ে আসতে পারেন। কারণ খারাপ স্বপ্নগুলো শয়তানের পক্ষ থেকে আসে। শয়তান খারাপ স্বপ্নগুলো দেখায় এবং খারাপ ঘটনা ঘটায়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো স্বপ্নগুলো দেখান, ভালো পরিণতি করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ভালো স্বপ্ন দেখায়, আপনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন। খারাপ স্বপ্ন দেখলে আল্লাহর কাছে আশ্রয় চাবেন, পানা চাবেন, দান সদকা করবেন, বাম দিকে ৩ বার থুতু ফেলবেন। আপনি ঘুমানো থাকলে আপনি কাঁধ পরিবর্তন করবেন। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন সম্মানিত দর্শক ও শ্রোতা। আপনি স্বপ্নগুলো দেখার পরে আপনি একটু চিন্তা করবেন। আবার অনেক সময় দেখা যায় যে নিজে, নিজে স্বপ্নের ব্যাখ্যা এমনভাবে করছেন আপনি ভয় পেয়ে গেছেন। না, অনেক সময় দেখা যায় যে নিজে, নিজে স্বপ্নের ব্যাখ্যা করতে গিয়েও ভুল ত্রুটি হচ্ছে। মনে রাখতে হবে, স্বপ্ন কিন্তু এমনি, এমনি মানুষ দেখে না। স্বপ্ন কেন দেখে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্নের ভিতরে বিভিন্ন রকম আকার ইঙ্গিত দিয়ে থাকেন। স্বপ্নের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন রকম সমস্যার সমাধানগুলো করে দেন। এজন্য স্বপ্ন আপনি নিছক একটা স্বাভাবিক মনে করবেন না। কারণ স্বপ্নে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী এবং রাসূলদের উপরে ওহী নাজিল করতেন। স্বপ্নের মাধ্যমে কুরআনও নাজিল হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। নিশ্চয়ই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।